সবাই কেমন আছো? এই ঠান্ডা ঠান্ডা শীতে বলো কমেন্ট করে বলবে। কিন্তু আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ আমি চাদর গায়ে দিয়ে ঘরের ভিতরে বসে ভিডিও বানাচ্ছি। আর আজকে ভিডিওটা তোমাদের একটু মানে কিছু জানানোর জন্যই বানিয়েছি। নর্মালি আমি বানাই সেটা না, কিন্তু আজকে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। আর সেটাও ফ্লিপকার্ট থেকে, যেখানে আমি ফ্লিপকার্ট থেকে বহু বছর ধরে শপিং করছি। আমি বলতেও পারবো না যে কত বছর শপিং করছি, মানে বহু বছরই আমি ফ্লিপকার্ট থেকে শপিং করি। কিন্তু এরকম আমার সাথে কোনোদিনই হয়নি, এই প্রথমবার হলো। যার জন্য আমি কনফিউজ নিজেই যে আমি মানে কি করব। আর পার্সেলটা এসছে 7-8 দিন পরে আমি খুলেছি, সেই জন্য পার্সেলটা আমি রিটার্নও দিতে পারছি না। দেখো ফার্স্ট পার্সেলটা দেখলে, খুললে এখানে একটা বোর্ড ছাড়া আর কিচ্ছুই নেই পার্সেলটার মধ্যে। যেখানে আমি অর্ডার দিয়েছিলাম A to Z পর্যন্ত, বার্থডে লেটারগুলো, নাম্বার সংখ্যা এগুলো থাকে না, A to Z পর্যন্ত সেইটা দিয়েছিলাম। সেই জায়গায় ভিতরে তো কিছুই নেই, শুধু একটা বোর্ড আটকে পাঠিয়ে দিয়েছে। মানে কিরকম পয়সা নেওয়ার ধান্দা এদের। ও দামও ছিল 418-19 টাকার মতো দাম ছিল। পুরো পয়সাটা আমার বেকার, মানে নষ্ট হয়ে গেল, কি আর বলবো। এত আইডিতে গিয়ে আমি রিপোর্ট করলাম, কমেন্ট করে বললাম, তাও তারা কোনো রেসপন্স করলো না। আর যেহেতু আমি এতদিন 7-8 দিন পরে পার্সেলটা খুলেছি, সেই জন্য পার্সেলটা রিটার্নও দিতে পারিনি। আসলে ভাবিনি তো এরকম হবে, এতদিন নিচ্ছি, এত বছর নিচ্ছি, কোনোদিনও এরকম হয়নি। আজ হঠাৎ হয়ে যাবে ভাবিনি। ভাবলাম এসছে যখন খুলবো, সব তো ঠিকঠাকই আসে এইরকম ভেবে আর করিনি। তো আমার মতো ভুল কেউ করো না। পার্সেল এলে সঙ্গে সঙ্গে অবশ্যই চেক করবে। চেক করে তারপর পার্সেল নিয়ে পরে নির্দিষ্ট সময় হলে দেখবে ঠিক আছে, কিন্তু এরকমও করো না কেউ। আর দ্বিতীয় পার্সেলটা দেখো, এটাও হ্যাপি বার্থডে লেখা, কিন্তু এটা ঠিকঠাকই এসছে, বরং ডাবল লেটার দিয়েছে। দেখে ভালো লাগছে যে কেউ ভালো জিনিস দিলে ভালোই তো লাগে। টাকাটা ভালো নিলে, প্রোডাক্টটাও ভালো এলে আসলে ভালোই লাগে। কিন্তু এরকমভাবে স্ক্যাম করো না কারোর সাথেই, কারণ সবাইকেই কষ্ট করে ইনকাম করতে হয়। তুমিও যেমন কষ্ট করে ইনকাম করছো, আমিও করছি। তো কি আর করব, কিছু বলার নেই, হয়ে গেছে, আমারও কিছু করার নেই। তো তোমাদের কার কার সাথে এরকম হয়েছে ফ্লিপকার্টে বলো, আমার সাথে তো কোনোদিনই হয়নি। আর এখানে দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম সন্ধ্যেবেলা বসে বসে, তার মাঝখানে আমার শাশুড়ি মা এসে আমাকে গরম গরম চপ দিয়ে গেছে। তো চলো খাওয়া যাক। কে কে খাবে চলে এসো। আর সবাই ভালো থেকো। এই শীতের সন্ধ্যা, শীতের রাত্রি, তোমাদেরকে দিকে কিরকম শীত পড়েছে সেটাও বলবে কিন্তু। আর পার্সেলটা আমি বারবার দেখছিলাম যে কিছু ব্যবস্থা করা যাবে কি না, কিন্তু আমি জানি এটা কিছুই করা যাবে না, অনেক লেট হয়ে গেছে।